সেটাই আমরা ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি। আর ছোটোখাটো যে সমস্যা আছে সেগুলোও রেকটিফাই করে নিতে বলছি। আমাদের এই অভিযান চলবে, 1 মাস ধরে চলবে এবং তারপরেও চলবে, এবং পরবর্তীকালে যদি আমরা দেখি যে একই জিনিস হচ্ছে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। বলছি মূলত কোন কোন বিষয়গুলোর উপর বেশি মেনলি এসেনশিয়াল কমোডিটি যেগুলো আছে, মাছ, মাংস, দুধ, চাল, ঠিক আছে, মাছ, মাংস, দুধ, চাল, এছাড়া নিত্য প্রয়োজনীয় যেগুলো আমাদের একদম এসেনশিয়াল, সেগুলো সাধারণ মানুষ যেগুলো ডেইলি কনজিউম করে, সেগুলোই আমরা কোনো হেরফের পেলেন দামের? কোনো হেরফের পেলেন? দামের হেরফের একটু দাম বেশি আছে, চিনির দামটা যেমন বেশি আছে, ওনারা বললেন যে হোলসেলার বা ডিস্ট্রিবিউটারের থেকে ওনারা নেন, সেখান থেকে অলরেডি প্রাইসটা হাইক আছে। আমরা ওখানে গিয়ে খবর নেব যে কেন সেটা হচ্ছে। ওনাদের চালের দোকানও তো স্টক রিপোর্ট সেইভাবে দেখাতে পারলো না, দেখাতে পারলেন না। উনি বলছেন পাঠিয়ে দেবেন আজকের মধ্যে, যদি না পারেন ব্যবস্থা নেওয়া হবে। এই রিপোর্ট কি আপনারা মুখ্যমন্ত্রীর কাছে? আমরা আমাদের ডিপার্টমেন্টে দেব, তারপর ওনারা যে ব্যবস্থা নেন। আপনার নামটা কি বলছেন? কেন দাম বাড়ছে? এনারা বলছেন হোলসেলারের উপর চাপিয়ে দিচ্ছেন, আমরা ওখানে গিয়ে খবর নেব, তারপর দেখা যায়। আমরা পাইকারি আপনি যেহেতু টিমের হেড, বলে দিতে পারি। হ্যাঁ, যেহেতু আপনি টিমের হেড, একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। ইতিমধ্যে চিনি আর পেঁয়াজের তো দামটা বেড়েছে, তো সেক্ষেত্রে এই মার্কেটে ঘুরে কতটা হেরফের দেখলেন? আমরা যেটা প্রথম, আপনারা তো ছিলেন আমাদের সাথে ওই গ্রসারিতে, সেটা বললেন যে গত বছর থেকে এই বছরে 5-10 টাকার মতো হেরফের আছে। তবে আমরা আরো 2-1টা দোকানে ঘুরে দেখেছি, যদুবাবু বাজারেই 1-2 টাকা 2-3টে দোকানের মধ্যে হেরফের আছে। এটা তারা বলতে চাইছেন যে এটা তাদের আগে কেনা, যারা বেশি দামে বিক্রি করছেন তারা বলছেন রিসেন্টে তারা স্টক তুলেছেন, আর যারা একটু কমে বিক্রি করছেন তারা বলছে যে তাদের কাছে আগে থেকেই মালটা ছিল। আস্তে আস্তে 70 হয়ে যাবে। আমি বেচতে পারবো 72-3-তে। ছেড়ে দাও, আমি এখান যে লোক দিচ্ছে রেগুলার, প্রত্যেক বছর আমাদেরকে যে একটা আছে না হাজরা ফাজরাতে হোলসেলার, ওর থেকে নিচ্ছে। না, আপনারা কি এই হাজার যেটা বলছেন টাকার থেকে এই দাম, আর তার থেকে আগের স্টক আছে, ওরাও লাভ করছে, কিন্তু হোলসেল থেকে